হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। তো গতদিন আমরা এসএলএসটি 2016 যে কোশ্চেন পেপারটা সলভ করছিলাম সেটার হাফ হয়েছিল। 30টা কোশ্চেন আমরা আগের দিন করেছিলাম, আজ আমরা তারপর থেকে করব। ঠিক আছে, টোটাল আমাদের 55টা কোশ্চেন রয়েছে। তো চলো নেক্সট 31 নাম্বার কী আছে এখান থেকে আজ আমাদের হবে দেখে নেওয়া যাক। দেখো কি বলছে, ডায়ামিলিন ওয়াস, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো? দ্য লেগুন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দ্য লেগুন থেকে এটা নেওয়া হয়েছে। তো ডায়ামিলিন ওয়াস কে ছিল? Arsats beloved. Okay. Next, number 32. In the lagoon, which bird is noticed in the sky when Diamond dies? তাহলে এটা কী হবে? ইন দ্য লেগুন হুইচ বার্ড ইজ নোটিসড ইন দ্য স্কাই, এটা হচ্ছে অ্যান ইগল। যখন ডায়মন্ড মারা যায় তখন আকাশে কোন পাখি দেখা গেছিল? ইগল। নেক্সট, নাম্বার 33. দ্য লোটাস ইটার ইজ এ রেফারেন্স টু অ্যান ইনডিগনিয়াস ট্রাইব অ্যাজ ন্যারেটেড ইন, কোনটা হবে? হোমার্স ইলিয়াড, ভার্জিলস অ্যানিয়েড, মিল্টনস প্যারাডাইস লস্ট, হোমার্স ওডিসি, কোনটা হবে? হোমার্স ওডিসি। ওকে। নেক্সট, নাম্বার 34. The author in The Lotus Eater revisited Capri after 13 years, 12 years, 20 years, 16 years. কী হবে বলো তো? 13 years, অর্থাৎ আমরা পড়েছিলাম যে তিনি ফার্স্ট ক্যাপ্রি ভিজিট করেছিলেন 1913-এ, নেক্সট ভিজিট করেছিলেন 1926-এ। 13 বছরের গ্যাপ কিন্তু ছিল। ঠিক আছে, তারপর রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর ফ্রেজেস টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। দেখো এবার গ্রামার পোর্শন শুরু হলো। ঠিক আছে, কী বলছে দেখো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লিড টু ব্রোকেন প্রমিসেস অ্যান্ড সরো। তাহলে এটাকে কোন পোর্শনটাতে ভুল আছে আমাদেরকে বার করতে হবে। কি বলবো? ব্রোকেন প্রমিসেস, আমাদের ফার্স্ট পার্টটা খুঁজতে হবে সাবজেক্ট কোনটায় বসবে। তাহলে দেখো পি কিউ আর এস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ঠিক আছে, পি কিউ আর এস। তাহলে ফার্স্টে আমাদের যাবে ব্রোকেন প্রমিসেস। ব্রোকেন প্রমিসেস অর্থাৎ যে প্রতিজ্ঞার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, ভঙ্গ প্রতিজ্ঞা, মানে দুর্বল একদম ভঙ্গুর প্রতিজ্ঞা, যেটা যে প্রতিজ্ঞা মানুষ রাখে না সেটাকে ব্রোকেন প্রমিসেস বলা হয়। তাহলে ব্রোকেন প্রমিসেস লিড টু, ফার্স্টে আমরা দিই আর, ব্রোকেন প্রমিসেস লিড টু, তারপরে হবে কিউ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ব্রোকেন প্রমিসেস কোন দিকে নিয়ে যায় মানুষকে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ হতাশা আর দুঃখের দিকে, অর্থাৎ ব্রোকেন প্রমিসেস লিড টু ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ তারপর পি অ্যান্ড সরো, তারপর এস পোর্শনটা আসবে। তাহলে কোনটা হচ্ছে দেখো? আর কিউ পি এস, অপশান সি। ওকে। নেক্সট, নাম্বার 13 কি বলছে? দ্য ইম্পর্ট্যান্স অফ কেয়ারিং ফর রোড সেফটি হ্যাজ বিন ড্যাশ এগেইন অ্যান্ড এগেইন। অপশান কী কী আছে? ট্রেসড, স্ট্রেসড, স্ট্রেইনড, স্ট্রাইকড। তাহলে এই যে রোড সেফটির যে ইম্পর্ট্যান্স, রোড সেফটি রাখার যে বা কেয়ার করার যে ইম্পর্ট্যান্সটা, দ্য ইম্পর্ট্যান্স অফ কেয়ারিং ফর রোড সেফটি, ঠিক আছে, রাস্তা নিরাপদ রাখার যে ইম্পর্ট্যান্সটা, সেটা বারবার কি করা হয়েছে? স্ট্রেসড, অর্থাৎ এটা বারবার জোর দিয়ে বলা হয়েছে। এটা কিন্তু অপশান বি হবে। ট্রেসড আছে, স্ট্রেসড আছে, স্ট্রেইনড আছে, স্ট্রাইকড আছে। জোর দিয়ে যেটা করা বলা সেটা হচ্ছে স্ট্রেস, মানে জোর দেওয়া, স্ট্রেসড। তাহলে দ্য ইম্পর্ট্যান্স অফ কেয়ারিং ফর রোড সেফটি হ্যাজ বিন স্ট্রেসড এগেইন অ্যান্ড এগেইন। নেক্সট, নাম্বার 37 কি বলছে দেখো, দ্য ওল্ড ম্যান কেপ্ট ড্রিমিং ড্যাশ দ্য পাস্ট। কী হবে? দ্য ওল্ড ম্যান, দ্য কেপ্ট ড্রিমিং, এটা কিন্তু ইন আছে, অ্যাট আছে, অফ আছে, টু আছে। ইন দ্য পাস্ট হবে না, অ্যাট দ্য পাস্ট হবে না, টু দ্য পাস্ট হবে না, এটা কিন্তু অফ দ্য পাস্ট হবে। ড্রিমিং অফ দ্য পাস্ট অর্থাৎ মানে অতীতের বিষয়ে ভাবছিল। ড্রিমিং অফ দ্য পাস্ট, অতীতটাকে ভাবছিল। 38. Choose the correct verb form to fill in the blank. Some people dash a peculiar habit of walking in sleep. তাহলে রাত্রেবেলা ঘুমের মধ্যে হাঁটা, এটা কি বলছে? দ্য সাম পিপল এটা কী হবে বলো তো? হ্যাভ। ঠিক আছে, হ্যাজ আছে, হ্যাভ আছে, হ্যাড আছে, হ্যাভ বিন আছে। সাম পিপল এটা প্লুরাল ফর্ম রয়েছে, তাই না? তাহলে অবশ্যই এখানে হ্যাভ হবে। এটা মানে নর্মালি বোঝাচ্ছে, তাহলে নিশ্চয়ই হ্যাড হবে না বা হ্যাভ বিন হবে না। সাম পিপল হ্যাভ আ পিকুলিয়ার হ্যাবিট অফ ওয়াকিং ইন স্লিপ, অর্থাৎ কিছু কিছু মানুষের এই দোষটা আছে, এই হ্যাবিটটা রয়েছে, সেটা বলছে। তাহলে অবশ্যই হ্যাভ হবে, প্রেজেন্ট টেন্সে কথাটা বলছে। ঠিক আছে, নেক্সট নাম্বার 39 কী আছে দেখো, দ্য ওয়ার্ড অপোজিট টু ডাক ইন জেন্ডার ইজ, কী হবে? হিডাক, গ্যান্ডার, বোর, ড্রেক। এটা কিন্তু
ড্রেক হয়ে যাবে। তারপর নাম্বার 40, আই ড্রিউ আ ব্ল্যাঙ্ক ইন দ্য এক্সামিনেশন ইমপ্লাইজ, অর্থাৎ আমি এই পরীক্ষাতে একদম ব্ল্যাঙ্ক জিনিস করে এসেছিলাম। ড্রিউ আ ব্ল্যাঙ্কের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারছি যে সে কিন্তু কিছুই লিখে আসেনি, তার মানে কি ফেল করেছে, তাই তো। দেখি অপশন কী কী আছে। আই ড্রিউ আ বিগ সার্কেল ইন দ্য এক্সামিনেশন, আই কেপ্ট লুকিং ব্ল্যাঙ্কলি ইন দ্য এক্সামিনেশন, আই ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন, আই ফেইল্ড টু ড্র এ ব্ল্যাঙ্ক ফিগার ইন দ্য এক্সামিনেশন। তাহলে কি হবে না, অপশন সি হবে, আই ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন। বোঝা গেছে, কিছু লিখে আসতে পারিনি, তার মানে কি অবশ্যই ফেল করেছিল, তাই না। তারপর দেখো নেক্সট নাম্বার 41, দেখো কি বলছে, টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ দ্য কারেক্ট অল্টারনেটিভ উইল বি অন হিয়ারিং দ্য নিউজ হি ফেইন্টেড। ঠিক আছে, আমাদের এখানে অন হিয়ারিংয়ের জায়গায় বসাতে হবে অল্টারনেটিভ ওয়ার্ড ফ্রেজ, সরি। তো কি আছে দেখি, তাই চলে গেল। আচ্ছা দেখো অপশান কী কী আছে, জাস্ট বিফোর হি হার্ড, হোয়েন হি হার্ড, হোয়েন হি হ্যাড হার্ড, নো সুনার হি হার্ড। তো এটা দেখো নর্মালি একটা সিম্পল সেন্টেন্স বলেছে, মানে সিম্পলি কথাটা বলেছে আর কি, যে অন হিয়ারিং দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। তো এখানে আমরা অনায়াসে লিখতে পারি যে হোয়েন হি হার্ড দ্য নিউজ, হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেইন্টেড। ঠিক আছে, যখন সে খবরটা শুনে সে জ্ঞান হারায়। ওকে, আর একটা হতে পারে এখানে অন হিয়ারিং দ্য স্যাড নিউজ, আর একটা হতে পারে যে কাজটা আগে ঘটেছে সেক্ষেত্রে এই যে হোয়েন হি হ্যাড হার্ড দ্য নিউজ হি ফেইন্টেড, সেটাও বলা যেতে পারে। দুটো অপশানই এখানে কিন্তু হয়। ঠিক আছে, তো এখানে তোমরা অপশান বিটাই রাখো, অন হিয়ারিং দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। ঠিক আছে, তোমাদের মনে হয় অ্যান্সার এটা অপশান বি নিয়েছিল, তো তোমরা বি রাখো আপাতত। Next, number 42, দেখো, which section of the following sentence has an error if any? A swarm of locusts has seriously damaged our crops. No error. তাহলে এটা হচ্ছে PQRS, এরকমভাবে কোন জায়গাতে ভুল আছে সেটা আমাদের বলতে হবে। এটা ধরো পি পোর্শন, এটা হচ্ছে কিউ পোর্শন, এটা আর পোর্শন, এটা এস পোর্শন। ঠিক আছে, তাহলে দেখো কোথায় ভুল আছে আমাদের বলো তো। সোয়ার্ম অফ লোকাস্ট হবে না, সোয়ার্ম অফ লোকাস্টস। ঠিক আছে, লোকাস্টস হবে, একটা এস যোগ হবে এখানে, সেই ভুলটাই রয়েছে। সোয়ার্ম অফ কিন্তু বিজও হয়, তাই না, এ সোয়ার্ম অফ বিজ, সোয়ার্ম অফ লোকাস্ট, এরকম লোকাস্টস। তো এখানে আমাদের অপশন এ এখানে ভুল রয়েছে। নেক্সট নাম্বার 43 কি বলছে দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ক্লজ, উই নিড এ টিচার উইথ 2 years টিচিং এক্সপিরিয়েন্স। তাহলে দেখো এই জায়গাটাতে সুইটেবল ক্লজ বসাতে হবে, কী বসাতে হবে, উইথ 2 years অফ টিচিং এক্সপিরিয়েন্স, হু হ্যাজ 2 years টিচিং এক্সপিরিয়েন্স, হুম উই ক্যান প্রোভাইড 2 years টিচিং এক্সপিরিয়েন্স, হুইচ হ্যাজ 2 years টিচিং এক্সপিরিয়েন্স। তাহলে রিলেটিভ ক্লজ রয়েছে বি, সি অ্যান্ড ডি অপশানে, যে কোনো একটা ক্লজ আমাদের বসাতে হবে, উই নিড এ টিচার। টিচার, তাহলে দেখো এখানে টিচার কি একটা পার্সন, তাহলে অবশ্যই তারপরে কি বসবে, হুম বসবে, হু বসবে, হু হ্যাজ 2 years টিচিং এক্সপিরিয়েন্স। ওকে, বোঝা গেছে। নেক্সট নাম্বার 44, দেখো কি বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ ফ্রেজ, এভরিবডি রেসপেক্টস অ্যান অনারেবল ম্যান, প্রত্যেকেই একজন সম্মানীয় লোককে শ্রদ্ধা করে। তাহলে কি হবে, উইথ মেনি অনার্স, অ্যাভেল অফ অনারিং, অফ অনার, হ্যাভিং অনার, কোনটা হবে, এটাকে চেঞ্জ করতে হবে। তো এভরিবডি রেসপেক্টস এ ম্যান অফ অনার, অ্যান অনারেবল ম্যানটা উঠে গিয়ে হবে এ ম্যান অফ অনার। ওকে, তো এটা অপশান সি হবে। নেক্সট নাম্বার 45 কি বলছে দেখো, দ্য কারেক্ট অপশান অন চেঞ্জিং দ্য গিভেন সেন্টেন্স টু ইনডিরেক্ট স্পিচ উইল বি, আই সে টু মাই ফ্রেন্ড প্লিজ হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস। তাহলে কি হবে, দেখো এখানে ন্যারেশন চেঞ্জ কিন্তু এটা আমাদের। ঠিক আছে, তাহলে কোটেশন যেখান থেকে শুরু হয়েছে এর মধ্যে আমাদেরকে চেঞ্জ করতে হবে, প্লিজ রয়েছে এখানে, প্লিজ থাকলে আমরা কি করি, রিকোয়েস্টেড করি, তাই তো। তাহলে আই সে টু মাই ফ্রেন্ড, এখানে সেই টুর বদলে কি বসবে, অবশ্যই রিকোয়েস্টেড বসবে। তাহলে রিকোয়েস্টেড কোন অপশানে আছে দেখো, অপশান ডিতে রয়েছে। দেখো এটা ঠিক আছে কিনা পুরোটা আমরা দেখে নিই। আই রিকোয়েস্টেড মাই ফ্রেন্ড টু হেল্প মি, প্লিজটা ওখানে উঠে যাবে, উঠে গিয়ে টু বসবে, টু হেল্প মি ইন চেকিং দ্য অ্যাকাউন্টস, অবশ্যই এটা ঠিক আছে, অপশান ডি হবে। ওকে, নেক্সট নাম্বার 46 কি বলছে দেখো, চুজ কারেক্ট ভার্ব ফর্ম, অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই ড্যাশ ডাউন ফর এ ওয়াইল।
তাহলে অপশান আছে লে, লাই, লেড, লাইড। তাহলে দেখো অ্যাজ আই ওয়াজ টায়ার্ড, যেহেতু আমি ক্লান্ত ছিলাম, তাহলে কি হবে, আই ড্যাশ ডাউন ফর এ হোয়াইল, আমি শুয়ে পড়েছিলাম। তাহলে এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও পাস্ট টেন্স হবে। তাহলে দেখো এই লেইড মানে কিন্তু পাস্ট টেন্স আছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু লেইড মানে হচ্ছে শোয়ানো, ঠিক আছে, কিন্তু এ নিজে শুয়েছিল, তাহলে কি হবে, লাই মানে শোয়া, তার পাস্ট টেন্স লাই, লে, লেইন আমরা জানি, তাই তো। তাহলে কি হবে, এই পাস্ট টেন্স হবে লে। এইটা ফার্স্ট অপশানটা হবে অপশান এ। আর এই লাই মানে তো মিথ্যা কথা বলা, ঠিক আছে, আর এটা হয় না। তাহলে অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই লে ডাউন ফর এ হোয়াইল, এখানে লে হবে, বোঝা গেছে। নেক্সট 47, চুজ দ্য কারেক্ট অপশন টু টার্ন দ্য গিভেন সেন্টেন্স টু প্যাসিভ ভয়েস, লেট আস ফরগেট দ্য পাস্ট। আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে কী করবো, তাহলে অবজেক্টটা সাবজেক্টে আনবো, তাই তো। তাহলে লেটটা লেটই থাকবে, লেট দ্য পাস্ট অ্যান্ড আস বি ফরগটেন হবে না, এটা লেট নট দ্য পাস্ট বি ফরগটেন হবে না, কারণ কি দেখো এখানে নট আছে আর এটা ইয়েতে আছে, এখানে কোনো কিন্তু নট নেই, ঠিক আছে। উই মাস্ট লেট টু ফরগেট দ্য পাস্ট, এটাও হবে না, লেট দ্য পাস্ট বি ফরগটেন অপশান ডি হবে। লেট দ্য পাস্ট, এটা অবজেক্টে আছে, এটা সাবজেক্টে চলে আসবে, লেট দ্য পাস্ট, বি ভার্ব আসবে, তারপর ফরগেট, ফরগট, ফরগটেন, ঠিক আছে, লেট দ্য পাস্ট বি ফরগটেন। নাম্বার 48 কি বলছে দেখো, ফিল ইন উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি কেম টু মিট মি ড্যাশ স্প্ল্যানেড, তাহলে সে আমার সাথে স্প্ল্যানেডে দেখা করতে এসেছিল, কোথায়, অবশ্যই অপশান সি হবে অ্যাট, ইন হবে না, অন হবে না, বাই হবে না, অ্যাট হবে, ওকে। নেক্সট নাম্বার 49 দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু জয়েন দ্য টু সেন্টেন্সেস, দি বার্গলার স এ পুলিশম্যান, হি টুক হিজ হিলস, দুটোকে জয়েন করতে হবে। দেখি অপশানগুলো কী কী আছে, দ্য বার্গলার অন সিইং হিজ হিলস টুক এ পুলিশম্যান উইথ হিম, মানেই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কিন্তু দেখো, সিইং এ পুলিশম্যান দ্য বার্গলার টুক টু হিজ হিলস হবে না, সিইং এ পুলিশম্যান দ্য বার্গলার পিকড আপ হিজ হিলস অ্যান্ড টুক অফ, ঠিক আছে। ওয়েন দ্য বার্গলার সি দ্য পুলিশম্যান হি টেক টু হিজ হিলস, আচ্ছা হবে না বললাম কেন, এইটা হবে অপশান বি হবে, সিইং এ পুলিশম্যান, ঠিক আছে, আমরা পার্টিসিপেল করে দিলাম, সিইং এ পুলিশম্যান দ্য বার্গলার, এই হিকে বার্গলার অবশ্যই, তাহলে আমরা এখানে হিয়ের জায়গায় দ্য বার্গলার আনবো, সিইং আ পুলিশম্যান দ্য বার্গলার টুক টু হিজ হিলস, এটা হবে। নেক্সট নাম্বার 50 কী আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন চেঞ্জিং ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস, মাই কাপ হ্যাড বিন ব্রোকেন বাই ইউ, প্যাসিভে আছে, আমাদেরকে অ্যাক্টিভে করতে হবে, অ্যাক্টিভে করলে কী করবো, বাই ইউ, এটা অবজেক্ট করেছে, তাহলে এটা সাবজেক্টে চলে যাবে, তাহলে কী হবে, ইউ, you have broken my cup, you had broken my cup, by you was my cup broken, you had taken my broken cup, তাহলে কি হবে, ইউ এটা হ্যাড রয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের আনতে হবে, মাই কাপ হ্যাড বিন ব্রোকেন বাই ইউ, তাহলে কি হবে, ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ, অপশান বি হবে, ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ। তাহলে যদি আমি করি, এটা বন্ধ করে দাও, এটা দেখো না, শুধু ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ এটা দিয়ে করো, দেখো মাই কাপ হ্যাড, তারপরে বিন আসবে, হ্যাড বিন ব্রোকেন বাই ইউ, হচ্ছে না। নেক্সট নাম্বার 51 দেখো কি বলছে, দি কারেক্ট অপশান ইন চেঞ্জিং দ্য মুড অফ দ্য গিভেন সেন্টেন্স টু ইম্পারেটিভ উইল বি রিনা ওয়াটার্স দ্য প্লান্টস, তাহলে এটা আমাদের আছে, এটা আমাদেরকে ইম্পারেটিভ মুডে করতে হবে, তাহলে কি কি অপশান আছে দেখে নিই, ডাজ রিনা ওয়াটার দ্য প্লান্টস, অবশ্যই এটা হবে না, ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, রিনা, রিনা ওয়াটার দ্য প্লান্টস, রিনাকে বলছে রিনা ওয়াটার দ্য প্লান্টস, রিনা গাছে জল দাও, ঠিক আছে। তারপরে অপশান দেখে নিই আমরা, অপশান সি কী আছে, ইফ রিনা ওয়াটার্স দ্য প্লান্টস দে উইল প্রসপার। নেক্সট নাম্বার ডি কী আছে, রিনা শুড নট ওয়াটার দ্য প্লান্টস, তাহলে এখানে কোনটা ইম্পারেটিভ বলে মনে হচ্ছে তোমাদের বলো তো, এটা কিন্তু অপশান বি হয়ে যাবে, রিনা ওয়াটার দ্য প্লান্টস, কাউকে আমি বলছি, সেটা অর্ডার করি বা রিকোয়েস্ট করি, যেটাই করি না কেন, রিনা ওয়াটার দ্য প্লান্টস কাউকে বলছি, তাহলে এটাই আমাদের ইম্পারেটিভ মুড হবে, কারণ আমরা জানি ইম্পারেটিভ মুড কোনটা কোনটা হয়, অর্ডার, রিকোয়েস্ট আর অ্যাডভাইস, তাই না। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা কিছু পড়ছে, কি পড়ছে, রিকোয়েস্ট হতে পারে বা অর্ডারও হতে পারে। নেক্সট নাম্বার 52, দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইনকারেক্ট, পিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স অ্যামং দ্য গিভেন অপশানস, কী বলেছে, হি ক্যান স্পিক দ্য
হি ক্যান স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ। তাহলে এটাকে কারেক্ট ফর্মটা বার করতে হবে। কি বলেছে দেখো, হি ক্যান স্পিক ইংলিশ, ইংলিশটা হচ্ছে বলেছে যে সে ইংলিশ ভালো বলতে পারে কাদের মতো, যারা ব্রিটিশ তাদের মতো, ইংরেজদের মতো। তাহলে কি সাবজেক্ট যেটা মানে অর্থাৎ ইংলিশে যেটা কথা বলা সেইটার আগে কিন্তু দা বসবে না, যেটা ইংরেজ জাতি তার আগে দা বসবে, দা ইংলিশ। তাহলে সাবজেক্ট যেটা কথা বলছে, যে ভাষায় কথা বলছে সেই ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু দা কখনো বসবে না, তাহলে মানেটাই আলাদা হয়ে যাবে। কি বলছে দেখো, তাহলে অপশানে কি আছে, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ, তাহলে ইংলিশ বলতে পারে ইংলিশের মতো, অবশ্যই এটা হবে না। নাম্বার বি কি বলছে দেখো, অপশান বি, হি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ, এটা যাচ্ছে। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ, এটাও যাচ্ছে। হি ক্যান স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ, এটাও হবে না, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। কেন বলো তো, এখানে স্পিক আছে, এখানে টক আছে, একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই হবে না, ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো এটা, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ, ঠিক আছে। নাম্বার 53 কি বলছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য গিভেন সেন্টেন্স অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। হি লাভস হিমসেলফ, তাহলে এটার ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে হি যে সেই হিমসেলফ অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে আমাদের, আমরা পড়েছিলাম যে সাবজেক্টের পরে যদি হিমসেলফ বসে, ধরো বললো যে হি হিমসেলফ ডিড ইট, ঠিক আছে, তাহলে কিন্তু এই হিমসেলফটা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে। আর যদি এরকম বলে যে হি ডিড ইট হিমসেলফ, তাহলে কিন্তু এটা হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি সাবজেক্টের পরেই হিমসেলফ বসে তাহলে হবে এমফ্যাটিক প্রোনাউন, আর যদি লাস্টে বা মাঝখানে বসে তাহলে সেটা হবে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট যেটা আছে সেইভাবেই ওটা বসে যাবে, ওটা কিন্তু হিমসেলফটা কিন্তু ফার্স্টে এভাবে আসবে না, তাহলে এটা ভুল। হি ইজ লাভড বাই হিমসেলফ, হি হ্যাজ বিন লাভড বাই হিমসেলফ অবশ্যই হবে না, কারণ এই টেন্সেই এই সেন্টেন্সটা নেই, সরি। তারপর কি আছে, হি হ্যাড লাভড বাই হিমসেলফ, অবশ্যই এটা হবে না, টেন্সটাই আমাদের পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, আমাদের কিন্তু টেন্সটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। হি ইজ লাভড বাই হিমসেলফ প্রেজেন্ট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটা অপশন বি হবে, ওকে। চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অল্টারনেটিভস। আই ড্যাশ হু ড্যাশ মাই ওয়াচ, আমি বিস্মিত হয়েছিলাম কে আমার ঘড়িটা চুরি করেছিল, অর্থাৎ আমি বিস্মিত যে কে আমার ঘড়িটা চুরি করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তাহলে এটা কি হবে, ওন্ডার্স স্টোল, আই ওন্ডার্স হু স্টোল মাই ওয়াচ হয় না, এটা হবে না। আই ওন্ডার্ড হু স্টিল মাই ওয়াচ হবে না। আই ওয়ান্ডার, এটা মানেটাই আলাদা হয়ে যাচ্ছে, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, আর ওন্ডার মানে বিস্মিত হওয়া, এটা হবে না, তাহলে এটা অপশান ডি হবে, ঠিক আছে। আই ওন্ডার, আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে হু স্টোল মাই ওয়াচ, কে আমার ঘড়িটা চুরি করেছিল, ওকে। নাম্বার 55 অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট অপশান ইফ দ্য গিভেন সেন্টেন্স ইজ চেঞ্জড টু দ্য সাবজাংটিভ মুড। রিনা রিড ইউর বুকস থরোলি, ঠিক আছে, তাহলে এটার সাবজাংটিভ মুড কী হবে, কি আছে অপশানে দেখে নিই। রিনা রিডস হার বুক থরোলি, রিনা শুড রিড হার বুকস থরোলি, রিনা ওয়াই আর ইউ নট রিডিং ইউর বুকস থরোলি, ইফ রিনা রিডস হার বুক থরোলি শি উইল স্কোর ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তাহলে এটা কিন্তু অপশান আমাদের ডি হয়ে যাবে। কেন ডি হবে, দেখো সাবজাংটিভ মুডের কিন্তু দুটো ভাগ রয়েছে, কি আছে, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, একটা আছে প্রেজেন্ট সাবজাংটিভ, আর একটা আছে পাস্ট সাবজাংটিভ, ওকে। প্রেজেন্ট সাবজাংটিভ যেটা, সেটার মধ্যে কি আছে, তিনটে রুলস রয়েছে, কি রয়েছে, একটা আছে টু এক্সপ্রেস উইশ অর প্রেয়ার, উইশ কিছু করার জন্য বা কোনো প্রেয়ার করার জন্য, আরেকটা কি আছে টু এক্সপ্রেস প্রপোজাল আর ইন্টেনশন, আরেকটা কি আছে কন্ডিশন, তাহলে এটা কিন্তু কন্ডিশনাল মানে ক্লজের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। ইফ রিনা রিডস হার বুকস থরলি, যদি রিনা তার বই থরলি পড়ে তাহলে সে পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে, তাহলে এটা কিন্তু কন্ডিশনের মধ্যে চলে যাচ্ছে, তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার, বোঝা গেছে। তাহলে আজকে অবধি থাকলো, এই 55টা কোশ্চেন আমাদের কিন্তু সলভ করানো হয়ে গেল, ওকে। এরপরে দেখা যাক কি শুরু করা যায়। তোমরা যারা ভিডিওটা দেখছো এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্রত্যেকে যারা ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করে দিও প্রত্যেকে, ঠিক আছে। তো চলো আজই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।